হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটিতে আমরা আলোচনা করব 300টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এবং উত্তর নিয়ে, যেগুলি তোমাদের ক্লাসিক পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। কারণ তোমাদের ক্লাসিক পরীক্ষায় 10 থেকে 12টি কারেন্ট অ্যাফেয়ার্স এসে থাকে। তো দেখে নেওয়া যাক আজকের এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তোমরা অবশ্যই ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবে, কারণ এখান থেকেই তোমাদের প্রশ্ন কমন পাবে। তো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্নটি। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান পদে কে আছেন? ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান পদে কে আছেন? এর সঠিক উত্তরটি হবে প্রীতি সুদান। নেক্সট হচ্ছে, বর্তমান লোকসভার স্পিকার পদে কে আছেন? বর্তমানে লোকসভার স্পিকার পদে আছেন ওম বিড়লা। নেক্সট 3 নম্বর প্রশ্ন, বর্তমানে নতুন চিফ অফ ইন্ডিয়ান এয়ার ফোর্স পদে কে আছেন? বর্তমানে নতুন চিফ অফ ইন্ডিয়ান এয়ার ফোর্স পদে আছেন আমনপ্রীত সিং। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব যে, দিল্লির নতুন মুখ্যমন্ত্রী পদে কে নিযুক্ত হলেন? দিল্লির নতুন মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হলেন হচ্ছে অতিশী মার্লেনা। দিল্লি হাইকোর্টের নতুন চিফ জাস্টিস হিসাবে কে নিযুক্ত হলেন? দিল্লি হাইকোর্টের নতুন চিফ জাস্টিস হিসাবে কে নিযুক্ত হলেন? বিচারপতি মনমোহন। বিচারপতি মনমোহন। নেক্সট প্রশ্ন দেখে নেব যে, এসএসবির নতুন ডিজি হিসাবে কে নিযুক্ত হলেন? এসএসবির নতুন ডিজি হিসাবে নিযুক্ত হলেন অমৃত মোহন। বর্তমানে নতুন ফাইন্যান্স সেক্রেটারি পদে কে আছেন? বর্তমানে নতুন ফাইন্যান্স সেক্রেটারি পদে আছেন তুহিন কান্তা পান্ডে। নেক্সট প্রশ্নটি হচ্ছে, ভারতের নতুন ক্যাবিনেট সেক্রেটারি পদে কে নিযুক্ত হলেন? ভারতের নতুন ক্যাবিনেট সেক্রেটারি পদে নিযুক্ত হলেন টিভি সোমনাথন। এর আগে কে ছিল? এর আগে ছিল রাজীব গৌবা। তাহলে ভারতের নতুন ক্যাবিনেট সেক্রেটারির নাম কি? টিভি সোমনাথন। নেক্সট প্রশ্ন, এসবিআই এর নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? এসবিআই এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন চেল্লা শ্রীনিবাসুলু শেট্টি। নেক্সট 10 নম্বর প্রশ্ন, ইডি এর নতুন ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত আছেন? ইডি এর নতুন ডিরেক্টর পদে আছেন হচ্ছে রাহুল নবীন। নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে, রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন সতীশ কুমার। এর আগে ছিলেন কে? জয়া বার্মা সিং ছিলেন। ভারতের নতুন ফরেন সেক্রেটারি পদে কে নিযুক্ত হলেন? ভারতের নতুন ফরেন সেক্রেটারি পদে নিযুক্ত হলেন বিক্রম মিশ্রি। নেক্সট প্রশ্ন দেখে নেব যে, সিবিডিটির নতুন চিফ হিসাবে কে নিযুক্ত হলেন? সিবিডিটির নতুন চিফ হিসাবে নিযুক্ত হলেন রবি আগরওয়াল। নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ট্রাই এর সেক্রেটারি পদে কে নিযুক্ত হলেন? ট্রাই এর সেক্রেটারি পদে নিযুক্ত হলেন অতুল কুমার চৌধুরী। উড়িষ্যার নতুন মুখ্যমন্ত্রী পদে কে নিযুক্ত হলেন? রিসেন্ট যে তোমাদের মুখ্যমন্ত্রীগুলি নিয়োগ হয়েছে, সেই মুখ্যমন্ত্রীগুলো খুবই ইম্পর্টেন্ট। সেখান থেকে আমরা এখন দেখে নেব যে, উড়িষ্যার নতুন মুখ্যমন্ত্রী পদে কে নিযুক্ত হলেন মোহন চরণ মাঝি। তাহলে উড়িষ্যার নতুন মুখ্যমন্ত্রী হচ্ছে মোহন চরণ মাঝি। নেক্সট প্রশ্ন, উড়িষ্যার নতুন মুখ্যমন্ত্রী পদে অন্ধ্রপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী পদে কে নিযুক্ত হলেন এন চন্দ্রবাবু নাইডু। এবং অন্ধ্রপ্রদেশের ডেপুটি সিএম পদে নিযুক্ত আছেন পবন কল্যাণ। নেক্সট হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী পদে কে নিযুক্ত আছেন নায়াব সৈনী। ইনি হচ্ছেন হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী। নেক্সট প্রশ্ন, ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী পদে কে নিযুক্ত আছেন হেমন্ত সোরেন হচ্ছে ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী। ছত্তিশগড়ের নতুন মুখ্যমন্ত্রী পদে কে নিযুক্ত আছেন? সঠিক উত্তরটি হবে বিষ্ণু দেশাই। তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী পদে কে আছেন? রেভন্ত রেড্ডি। মিজোরামের নতুন মুখ্যমন্ত্রী পদে কে আছেন? লালডু হোমা। মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী পদে কে আছেন? মোহন যাদব। রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী পদে কে আছেন? ভজনলাল শর্মা। এবার দেখে নেব কিছু ইম্পর্টেন্ট গভর্নর যেগুলি নতুন নিযুক্ত হয়েছে। যে সিকিমের নতুন গভর্নর পদে কে নিযুক্ত হলেন? ওপি মাথুর। ইনি হচ্ছেন সিকিমের নতুন গভর্নর।
ছত্তিশগড়ের নতুন গভর্নর পদে নিযুক্ত হলেন রমন ডেকা। তেলেঙ্গানার নতুন গভর্নর পদে কে নিযুক্ত হলেন যিশু দেববর্মা। ঝাড়খণ্ডের নতুন গভর্নরকে সন্তোষ গ্যাংওয়ার। নেক্সট হচ্ছে মহারাষ্ট্রের নতুন গভর্নরকে সিপি রাধাকৃষ্ণন। বর্তমানে নতুন আর্মি চিফ পদে কে নিযুক্ত হলেন উপেন্দ্র দ্বিবেদী। তো নেভির হচ্ছে নতুন চিফ পদে কে নিযুক্ত হলেন, এর সঠিক উত্তরটি হবে দীনেশ ত্রিপাঠী। নেক্সট প্রশ্ন দেখে নেব যে প্রধানমন্ত্রীর সেক্রেটারি পদে কে নিযুক্ত হলেন পি.কে. মিশ্রা। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পদে কে নিযুক্ত হলেন হচ্ছে অজিত দোভাল। নেক্সট প্রশ্নটি হচ্ছে এসএসসির নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন হচ্ছে রাকেশ রঞ্জন। আরবিআই এর ডেপুটি গভর্নর পদে পুনরায় কে নিযুক্ত হলেন হচ্ছে রবি শঙ্কর। নেক্সট প্রশ্ন ন্যাটো এর পরবর্তী সেক্রেটারি জেনারেল পদে কে নিযুক্ত হলেন মার্ক রুটে। নেক্সট প্রশ্ন দেখে নেব যে নেপালের নতুন প্রধানমন্ত্রী পদে কে নিযুক্ত হলেন কেপি শর্মা ওলি। ইউনিসেফের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে কে নিযুক্ত হলেন করিনা কাপুর। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নতুন প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হলেন মহসিন নবী। ইনি হচ্ছেন এশিয়ার ক্রিকেট কাউন্সিলের নতুন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন। নেক্সট প্রশ্ন দেখে নেব যে আইসিসির নতুন চেয়ারম্যান হচ্ছে জয় সাহা। প্রথম ভারতীয় প্রেসিডেন্ট হিসাবে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ায় কে নিযুক্ত হয়েছে? এর সঠিক উত্তরটি হবে রণবীর সিং। নেক্সট প্রশ্ন দেখে নেব যে প্যারা অলিম্পিক কমিটির ভারতীয় প্রেসিডেন্ট হিসাবে কে নিযুক্ত হলেন? প্যারা অলিম্পিক কমিটির ভারতীয় প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছিলেন দেবেন্দ্র ঝাঝারিয়া। নেক্সট প্রশ্নটি হচ্ছে ইউপিএসসির নতুন ডিরেক্টর জেনারেল কে হলেন? এর সঠিক উত্তর হবে হাংসা মিশ্রা। অ্যাসকম এর প্রেসিডেন্ট পদে কে নিযুক্ত হলেন? নিযুক্ত হলেন সঞ্জয় নায়ার। আর এর আগের প্রশ্নটি ছিল ইউপিএসসির চেয়ারম্যান কে, তার উত্তর হয়ে যাবে প্রীতি সুদান। নেক্সট প্রশ্ন দেখে নেব যে সিবিএসসির নতুন চিফ নায়ার নিযুক্ত হলেন কে? রাহুল সিং। বর্তমানে নতুন লোকপাল পদে কে আছেন? জাস্টিস এ এম খানিলকর। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। নেক্সট প্রশ্ন দেখে নেব যে 16তম ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন কে? 16তম ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন অরবিন্দ পানাগড়িয়া। বিমস্টেকের সেক্রেটারি জেনারেল পদে কে আছেন? ইন্দ্রমণি পাণ্ডে। নেক্সট প্রশ্ন দেখে নেব যে বোম্বে স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান পদে কে আছেন? প্রমোদ আগরওয়াল। নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে নতুন ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া পদে কে আছেন? এর সঠিক উত্তরটি হবে গায়নিশ কুমার ও সুখবীর সিং সান্ধু। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। নতুন ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া পদে আছেন গায়নিশ কুমার ও সুখবীর সিং সান্ধু। নেক্সট প্রশ্নটি হচ্ছে বর্তমানে চিফ ইনফরমেশন কমিশনার অফ ইন্ডিয়া পদে কে আছেন? হীরালাল সামারিয়া। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান কত? 159তম। বিশ্বের সবচেয়ে অস্বাস্থ্যকর বাতাসযুক্ত শহরের তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে কোনটি? এর সঠিক উত্তরটি হবে কাঠমান্ডু।
নেক্সট প্রশ্ন দেখে নেব, 9th আইসিসি মেন্স টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হোস্ট করবে কোন দেশ? এর সঠিক উত্তরটি হবে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক দাবা ফেডারেশন সম্প্রতি কাকে গ্র্যান্ডমাস্টার উপাধিতে ভূষিত করেছে? এর সঠিক উত্তরটি হবে বৈশালী রমেশ বাবু। আন্তর্জাতিক দাবা ফেডারেশন সম্প্রতি কাকে গ্র্যান্ডমাস্টার হিসাবে ভূষিত করেছে? বৈশালী রমেশ বাবুকে। তো বৈশালী রমেশ বাবু ইনি কী খেলার সাথে যুক্ত? ইনি হচ্ছেন দাবা খেলার সাথে যুক্ত, এটি মনে রাখবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, আকাশবাণী নিউজের ডিরেক্টর জেনারেল পদে কাকে নিযুক্ত করা হয়েছে? এর সঠিক উত্তরটি হবে মৌসুমী চক্রবর্তীকে। চলতি বছরে অনুষ্ঠিত হতে চলা আইসিসি মহিলা টি20 বিশ্বকাপ 2024 সালে কোন দেশে অনুষ্ঠিত হবে? এর সঠিক উত্তর বাংলাদেশে অনুষ্ঠিত হতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশে এটি অনুষ্ঠিত হয়নি। এটি হচ্ছে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটি হচ্ছে UAE-তে অনুষ্ঠিত হয়েছিল, এটি তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখে নেব যে ইউনিসেফ ইন্ডিয়ার ন্যাশনাল অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? এর সঠিক উত্তর হবে করিনা কাপুর খানকে। সম্প্রতি আসামের কোন বায়োলজিস্ট দ্বিতীয়বারের জন্য হুইটলি গোল্ড অ্যাওয়ার্ড পেলেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। এর সঠিক উত্তরটি হবে পূর্ণিমা দেবী বর্মন। ইনি হচ্ছেন হুইটলি গোল্ড অ্যাওয়ার্ড পেলেন। ইনি কোথাকার বাসিন্দা? ইনি হচ্ছেন আসামের একজন হচ্ছে বায়োলজিস্ট। নেক্সট হচ্ছে, সম্প্রতিকে অক্সফোর্ড বুক স্টোর বুক কভার প্রাইজ 2024 সালে পুরস্কার পেলেন ভাবি মেহতা। নেক্সট প্রশ্ন দেখে নেব যে সম্প্রতি 26তম এশিয়ান ভারতীয় সিনিয়র কর্মকর্তাদের বৈঠক কোথায় অনুষ্ঠিত হলো? এর সঠিক উত্তর হবে নয়াদিল্লিতে। ভ্লাদিমির পুতিন সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে পঞ্চমবারের জন্য শপথ গ্রহণ করলেন? এর সঠিক উত্তরটি হবে রাশিয়া। নেক্সট প্রশ্ন দেখে নেব যে সম্প্রতি প্রকাশিত বিশ্বের ধনী শহরের তালিকার শীর্ষস্থান অধিকার করেছে কোন শহর? এর সঠিক উত্তরটি হবে নিউ ইয়র্ক। নেক্সট প্রশ্নটি হচ্ছে, সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী কলিন মুনরো কোন দেশের খেলোয়াড় ছিলেন? ইনি নিউজিল্যান্ডের খেলোয়াড় ছিলেন। নেক্সট প্রশ্নটি হচ্ছে, সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নিযুক্ত হলেন মিখাইল মিশুস্তিন? এর সঠিক উত্তরটি হবে রাশিয়ার। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব যে আন্টার্কটিকায় রিসার্চ স্টেশন তৈরি করতে চলেছে কোন দেশ? আন্টার্কটিকায় রিসার্চ স্টেশন তৈরি করতে চলেছে হচ্ছে ভারত। বিশ্ব হাইড্রোজেন সামিট 2024 কোন দেশ আয়োজিত হতে চলছে? এর সঠিক উত্তরটি হবে নেদারল্যান্ডে। নেক্সট প্রশ্নটি হচ্ছে, সম্প্রতি খবরের শিরোনামে আসা চাবাকার বন্দর কোন দেশে অবস্থিত? এটি হচ্ছে ইরানে অবস্থিত। প্যারিস অলিম্পিক 2024-এর জন্য কোটা সুরক্ষিত করেছে প্রথম কোন ভারতীয় পুরুষ কুস্তিগির? আমন শেরওয়াত। তাহলে এটা মনে রাখবে যে আমন শেরওয়াত কোন খেলার সাথে যুক্ত? ইনি একজন কুস্তি খেলার সাথে যুক্ত, অর্থাৎ ইনি একজন কুস্তিগির। ভারত এবং ফ্রান্স যৌথ সামরিক মহড়া শক্তি 7ম সংস্করণ কোন দেশে আয়োজন হতে চলেছে? এর সঠিক উত্তরটি হবে মেঘালয়ে। নেক্সট প্রশ্ন দেখে নেব যে ওয়ার্ল্ড মেট্রোলজি ডে কোন দিন পালিত হয়ে থাকে? এটি পালিত হয় হচ্ছে 20 মে। নেক্সট প্রশ্ন, কান ফিল্ম ফেস্টিভ্যাল 2024-এ ভারতীয় প্যাভিলিয়ন উদ্বোধন করা হয়েছে। এটি কোথায় অনুষ্ঠিত হচ্ছে? এটি হচ্ছে ফ্রান্সে অনুষ্ঠিত হচ্ছে। নেক্সট প্রশ্নটি হচ্ছে, সম্প্রতি কোন বিখ্যাত ভারতীয় ফুটবলার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেন? এর সঠিক উত্তরটি হবে সুনীল ছেত্রী। সম্প্রতি ভারত সরকারের পশুপালন ও দুগ্ধজাত বিভাগ কার সাথে ভ্যাকসিন কোল্ড চেইন ব্যবস্থাপনার জন্য একটি
চুক্তি স্বাক্ষর করলো? তো এর সঠিক উত্তর হবে ইউএনডিপি হচ্ছে ভ্যাকসিন কোল্ড চেইন ব্যবস্থাপনার জন্য একটা হচ্ছে ভারতের সাথে কি করলো, চুক্তি স্বাক্ষর করলো ইউএনডিপি। নেক্সট প্রশ্ন দেখে নেব, সম্প্রতি কোন মহিলা টেনিস খেলোয়াড় ইতালিয়ান ওপেনের শিরোপা জিতেছে? সম্প্রতি কোন মহিলা টেনিস খেলোয়াড় ইতালিয়ান ওপেনের শিরোপা জিতেছে? ইগা সুইটেক। নেক্সট হচ্ছে এএফসি মহিলা এশিয়া কাপ। এএফসি মহিলা এশিয়া কাপ 2026 কোন দেশ আয়োজন করতে চলেছে? এর সঠিক উত্তর হবে অস্ট্রেলিয়া। নেক্সট প্রশ্ন হচ্ছে, সম্প্রতি মাউন্ট এভারেস্ট জয় করা সবচেয়ে বয়স্ক ভারতীয় মহিলা হচ্ছেন কে? জ্যোতি রাত্রে। সম্প্রতি 97 বছর বয়সে প্রয়াত হলেন কমলা বেনিয়েল। তিনি কোন রাজ্যের প্রথম মহিলা মন্ত্রী ছিলেন? তিনি রাজস্থানের মহিলা মন্ত্রী ছিলেন। নেক্সট প্রশ্ন দেখে নেব যে ভারতীয় বংশোদ্ভূত কোন অধ্যাপক সম্প্রতি জ্যোতির্বিদ্যার মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন? এর সঠিক উত্তরটি হবে শ্রীনিবাস আর কুলকার্নি। ইনি হচ্ছেন ভারতের বংশোদ্ভূত প্রথম অধ্যাপক যিনি জ্যোতির্বিদ্যার মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন। নেক্সট প্রশ্নটি দেখে নেব যে সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী জাপানকে অতিক্রম করে বিশ্বের তৃতীয় বৃহত্তম সৌরশক্তি উৎপাদনকারী দেশ হলো কোনটি? এর সঠিক উত্তর হবে ভারত। নেক্সট প্রশ্নটি দেখে নেব যে সম্প্রতি কোন দেশের সাথে লোকাল কারেন্সি সেটেলমেন্ট সিস্টেম চুক্তি স্বাক্ষর করেছে ভারত? এর সঠিক উত্তর হবে নাইজেরিয়া। সম্প্রতি কে গ্লোবাল প্রাইড অফ সিন্ধি অ্যাওয়ার্ড 2024 প্রাইজ পেলেন? এর সঠিক উত্তরটি হবে পবন সিন্ধি। নেক্সট প্রশ্ন দেখে নেব, সম্প্রতি সামাজিক ও মানবিক কর্মের জন্য কারা ডায়ানা মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেলেন? এর সঠিক উত্তর হবে উদয় ভাটিয়া ও মানসী গুপ্তা। নেক্সট প্রশ্ন দেখে নেব যে সম্প্রতি কে গোল্ডেন বুক অ্যাওয়ার্ড 2024 জিতলেন? গোল্ডেন বুক অ্যাওয়ার্ড 2024 জিতলেন হচ্ছে রাখি কাপুর। সম্প্রতি কোন রাজ্য সরকার ধান চাষিদের জন্য কৃষক উন্নতি যোজনা লঞ্চ করলো? এর সঠিক উত্তরটি হবে ছত্তিশগড় রাজ্য সরকার কৃষক উন্নতি যোজনা লঞ্চ করলো। সম্প্রতি কোন শহরে ওয়ার্ল্ড স্পিরিচুয়াল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো? হায়দ্রাবাদে। সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত হলেন? ইরান। নেক্সট প্রশ্নটি হচ্ছে যে সম্প্রতি কোন দেশের পর্বতারোহী শিরবাজ খান অক্সিজেন সিলিন্ডার ছাড়াই মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন? এর সঠিক উত্তরটি হবে এই যে শিরবাজ খান, ইনি হচ্ছেন পাকিস্তানের অধিবাসী। নেক্সট প্রশ্ন দেখে নেব যে সম্প্রতি অনুষ্ঠিত IPL 2024 চ্যাম্পিয়ন হয়েছেন কোন দল? কলকাতা নাইট রাইডার্স। বিপরীত পক্ষের দল কে ছিল? সানরাইজ হায়দ্রাবাদ। নেক্সট প্রশ্ন দেখে নেব যে সম্প্রতি প্রকাশিত WEF ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের স্থান কত? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি, 39তম। সম্প্রতি অবসর ঘোষণাকারী টনি ক্যারুস কোন দেশের ফুটবলার ছিলেন? ইনি হচ্ছেন জার্মানির ফুটবলার। নেক্সট প্রশ্ন দেখে নেব সম্প্রতি অনুষ্ঠিত মিস পিং নেপাল 2024 শিরোপা জিতলেন কোন রূপান্তরকারী মহিলা? এর সঠিক উত্তরটি হবে আনমোল রায়। নেক্সট প্রশ্ন দেখে নেব সম্প্রতি কোন মহিলা টেনিস খেলোয়াড় ইতালিয়ান ওপেন শিরোপা জিতেছে? ইগা সুইটেক। সম্প্রতি কে গ্লোবাল এক্সিলেন্ট অ্যাওয়ার্ড 2024 পেলেন? চন্দ্রকান্ত সটিজা, ইনি হচ্ছেন গ্লোবাল এক্সিলেন্ট অ্যাওয়ার্ড 2024 পেলেন। নেক্সট প্রশ্ন দেখে নেব যে পৃথিবীর মেরু অঞ্চল সংক্রান্ত গবেষণার জন্য প্রি ফায়ার নামক মিশন লঞ্চ করতে চলেছে কোন মহাকাশ গবেষণা সংস্থা? এর সঠিক উত্তরটি হবে নাসা। সাম্প্রতিক ঘূর্ণিঝড় রেমাল এর নামকরণ করেছে কোন দেশ? ওমান। রেমাল ঘূর্ণিঝড়ের নামকরণ তাহলে কোন দেশ করেছে? ওমান করেছে।
নেক্সট প্রশ্ন, ডিআরডিওর চেয়ারম্যান কে, যার মেয়াদ 1 বছর বাড়ানো হয়েছে? ডক্টর সমীর ভি কামাত হচ্ছেন ডিআরডিওর নতুন চেয়ারম্যান। নেক্সট প্রশ্ন হচ্ছে, কে 2024 এশিয়ান জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতে প্রথম ভারতীয় জিমন্যাস্ট হয়েছে? সঠিক উত্তর হবে দীপা কর্মকার। সম্প্রতি অনুষ্ঠিত ফেডারেশন কাপ 2024-এ ভারতীয় জ্যাভেলিন স্টার নীরজ চোপড়া কোন পদক জিতলেন? এর সঠিক উত্তরটি হবে তিনি হচ্ছেন গোল্ড মেডেল জিতলেন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, পাকিস্তানকে হারিয়ে প্রথমবার সুলতান আজলান শাহ ট্রফি জিতল কোন দেশ? সঠিক উত্তর হবে ভারত। আমাদের 100টি প্রশ্ন আলোচনা করা হলো, নেক্সট আরও 200টি প্রশ্ন আছে। তোমরা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখো, কারণ প্রত্যেকটি প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট। ডিআরডিও সম্প্রতি রুদ্রম-2 ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা করেছে। এটি কোন ধরনের ক্ষেপণাস্ত্র? এটি হচ্ছে পৃষ্ঠ থেকে বায়ু ক্ষেপণাস্ত্র। আন্তর্জাতিক সোলার অ্যালিয়ান্সের 99তম সদস্য হিসেবে যোগ দিল কোন দেশ? আন্তর্জাতিক সোলার অ্যালিয়ান্সের 99তম সদস্য হিসেবে যোগ দিল হচ্ছে স্পেন। নেক্সট প্রশ্ন দেখে নেব যে প্যারিস অলিম্পিক 2024-এ 10 মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতলেন সর্বজিৎ সিং এবং মনু ভাকের। টি20 এশিয়া কাপ 2025 সালে হোস্ট করবে ভারত। নেক্সট প্রশ্ন দেখে নেব যে প্রথমবারের জন্য ক্রিকেট এশিয়া কাপ জিতল কোন দেশ? শ্রীলঙ্কার মহিলা ক্রিকেট দল। নেক্সট প্রশ্নটি হচ্ছে, সম্প্রতি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের মর্যাদাপ্রাপ্ত শ্যাডো আইল্যান্ড গোল্ড মাইন্স কোথায় অবস্থিত? এটি হচ্ছে জাপানে অবস্থিত। নেক্সট 108 নম্বর প্রশ্নটি হচ্ছে, বেলজিয়াম গ্র্যান্ড প্রিক্স 2024 খেতাব অর্জন করলেন কে? লিউইস হ্যামিল্টন। নেক্সট প্রশ্নটি হচ্ছে, প্যারিস অলিম্পিক 2024-এর সমাপ্তি অনুষ্ঠানে ভারতের পতাকা বহন কারা করেছিলেন? পিয়ার শ্রীজেশ এবং মনু ভাকের। নেক্সট প্রশ্নটি হচ্ছে, প্রথম বিজ্ঞানরত্ন পুরস্কার পাচ্ছেন কে? গোবিন্দরাজন পদ্মনাভন। ইনি একজন কি? বায়োকেমিস্ট। সম্প্রতি 99 বছর বয়সে প্রয়াত হলেন পদ্মভূষণ প্রাপ্ত গান্ধীবাদী ব্যক্তি কে? শোভানা রানাডে। নেক্সট হচ্ছে, সম্প্রতি প্যারিস অলিম্পিকে কুস্তি প্রতিযোগিতায় 57 কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতলেন কে? অমন শেরওয়াত। নেক্সট, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করলেন মোহাম্মদ ইউনূস। শ্রীহরিকোটা স্টেশন থেকে সম্প্রতি ইসরো উৎক্ষেপণ করতে চলেছে আর্থ অবজারভেশন স্যাটেলাইট 8। নেক্সট প্রশ্নটি হচ্ছে যে প্যারিস অলিম্পিক 2024-এ জ্যাভেলিন থ্রো প্রতিযোগিতায় রৌপ্য পদক জিতেছে নীরজ চোপড়া। সম্প্রতি 80 বছর বয়সে প্রয়াত হলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। নেক্সট প্রশ্নটি হচ্ছে, প্যারিস অলিম্পিক থেকে ছিটকে যাওয়ার পর কুস্তিকে বিদায় জানালেন ভিনেশ ফোগাট। নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে, ট্যাক্স পেমেন্টের জন্য ইউপিআই লিমিট 1 লাখ টাকা থেকে বাড়িয়ে 5 লাখ টাকা করল কোন সংস্থা? আরবিআই। 2025 অর্থবর্ষে ভারতের জিডিপি গ্রোথ 7% থেকে 7.2%-এর মধ্যে থাকবে বলে অনুমান করা হয়েছে। নেক্সট প্রশ্নটি হচ্ছে, প্রাইম মিনিস্টার অফিস এর অ্যাডিশনাল সেক্রেটারি হিসাবে নিযুক্ত হলেন কে? অমিত সিং নেগি। এগ্রিকালচার ইকোনমিস্ট এর 32তম আন্তর্জাতিক কনফারেন্স উদ্বোধন করলেন কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেক্সট প্রশ্নটি হচ্ছে, বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ এর ডিরেক্টর জেনারেল হিসাবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করলেন এসএসবি ডিরেক্টর জেনারেল কে? দলজিৎ সিং চৌধুরী। নেক্সট প্রশ্ন, সম্প্রতি 83 বছর বয়সে প্রয়াত হলেন ক্লাসিক্যাল নৃত্যশিল্পী যামিনী কৃষ্ণমূর্তি। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন যে যামিনী কৃষ্ণমূর্তি সম্প্রতি 83 বছর বয়সে প্রয়াত হলেন। ইনি একজন ক্লাসিক্যাল নৃত্যশিল্পী। নেক্সট হচ্ছে কে? আচারিতে 2024
প্যারিস অলিম্পিকে ভারতের জন্য প্রথম স্বর্ণপদক জিতলেন হরবিন্দর সিং। ইনি কোন খেলার সাথে যুক্ত? ইনি আর্চারি খেলার সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন দেখে নেব, প্রথমবারের জন্য সাব আন্ডার-20 চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় খেতাব জিতলেন কে? বাংলাদেশ। নেক্সট হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত নেপালের প্রথম স্বাস্থ্যকর শহর কোনটি? এর সঠিক উত্তরটি হবে ধুলিখেল। 61তম দাবা চ্যাম্পিয়নশিপ 2024 খেতাব অর্জন করলেন কে? কার্তিক ভেঙ্কটরামন। নেক্সট প্রশ্ন দেখে নেব যে পাইস অ্যাওয়ার্ড 2024 কে পেলেন? স্বপ্না কলিঙ্গম। পরবর্তী প্রশ্ন, মনোজ বাজপেয়ী দ্য ডেফিনিটিভ বায়োগ্রাফি শিরোনামে বইটি কে লিখলেন? পীযূষ পাণ্ডে। মনোজ বাজপেয়ী দ্য ডেফিনিটিভ বায়োগ্রাফি নামে বইটি লিখলেন পীযূষ পাণ্ডে। পরবর্তী প্রশ্ন হচ্ছে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী কে হচ্ছেন? কের স্টারমার। নেক্সট হচ্ছে আগামী শিক্ষাবর্ষ থেকে MBS কোর্সে হিন্দি পঠন পাঠন শুরু করবে কোন সরকার? বিহার সরকার। পরবর্তী প্রশ্ন, তৃতীয়বারের জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হলেন হেমন্ত সোরেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে 2023-24 অর্থবর্ষ অনুযায়ী ইলেকট্রনিক্স রপ্তানিতে শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য? তামিলনাড়ু রাজ্য। নেক্সট প্রশ্নটি হচ্ছে উড়িষ্যার চাঁদিপুর থেকে দেশীয় টেকনোলজি নির্ভর ক্রুজ মিসাইলের সফল পরীক্ষণ করলেন কোন সংস্থা? DRDO। কোথা থেকে করেছিল? উড়িষ্যার চাঁদিপুর থেকে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে সম্প্রতি আন্ডার-20 এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2024-এ গোল্ড মেডেল জিতলেন কে? হর্ষিত কুমার। নেক্সট প্রশ্নটি দেখে নেব, দ্য উইনার মাইন্ডসেট শিরোনামে বইটি কে লিখলেন? অস্ট্রেলিয়ার ক্রিকেটার শেন ওয়াটসন। নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের লোকসভা নির্বাচনে প্রথমবার ভোট দিয়ে শিরোনামে হয়ে উঠে এলেন কোন উপজাতি? সম্পেন উপজাতি। 5G 6G অ্যান্ড এমার্জিং টেকনোলজিস হ্যাকাথন হোস্ট করবে কোন দেশ? ভারত। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব যে ভাগবত গীতার ওপর MA কোর্স লঞ্চ করল ইগনু। ডক্টর সি নারায়ণ রেড্ডি ন্যাশনাল লিটারেসি অ্যাওয়ার্ড 2024 সালে পেলেন কে? তামিল লেখিকা শিবশঙ্করী। তো মনে রাখবে এটি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বিশ্বের প্রাচীনতম গুহাচিত্র আবিষ্কৃত হলো কোথায়? ইন্দোনেশিয়ায়। বিশ্বের প্রাচীনতম গুহা কোথায় আছে? ইন্দোনেশিয়ায় আছে। ইরানের নতুন রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হলেন মাসুদ পেজেশকিয়ান। 46তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির সেশন হোস্ট করল কোন দেশ? ভারত। নেক্সট প্রশ্ন হচ্ছে আর্মি স্টাফের 30তম প্রধান হিসেবে নিযুক্ত হলেন উপেন্দ্র দ্বিবেদী। গ্লোবাল ইন্ডিয়া AI সামিট 2024 কোথায় আয়োজিত হলো? নিউ দিল্লিতে আয়োজিত হলো। নেক্সট প্রশ্ন হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোসে সাউথ আফ্রিকাকে হারিয়ে ICC মেন্স T20 ওয়ার্ল্ড কাপ জিতল কোন দেশ? এর সঠিক উত্তর হবে ভারত। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব যে প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসাবে একটি টেস্ট ম্যাচে 10টি উইকেট নিয়ে রেকর্ড করলেন স্নেহ রানা। সম্প্রতি মহিলা টেস্ট ক্রিকেটে দ্রুততম ডবল সেঞ্চুরি করলেন কোন ভারতীয় ক্রিকেটার? শেফালি বর্মা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে 28.6 বিলিয়ন ডলার মূল্যের মার্কেট ভ্যালু সহ ভারতের সবচেয়ে দামি ব্র্যান্ডের তকমা পেল টাটা গ্রুপ। উল্লাস কার্যক্রমের অধীনে সম্পূর্ণ ফ্র্যাকশনাল সাক্ষরতা অর্জন করল ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব যে 100তম সদস্য হিসাবে আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্সে যোগদান করল কোন দেশ? প্যারাগুয়ে। সম্প্রতি পেন প্রিন্টার প্রাইজ 2024-এ সম্মানিত হলেন কে? প্রখ্যাত লেখিকা অরুন্ধতী রায়। নেক্সট প্রশ্নটি হচ্ছে সম্প্রতি মিনিরত্ন টেটাসের সম্মান পেল কে? সেন্ট্রাল ইলেকট্রনিক্স লিমিটেড। সম্প্রতি ইউনেস্কো সিটি অফ লিটারেচারের তকমা পেল কে? ভারতের কোঝিকোড।
পরবর্তী প্রশ্নটি হচ্ছে দেরাদুন রাজ্যের প্রথম পাখি প্রদর্শনী অর্থাৎ বার্ড গ্যালারি চালু করলো কোন সরকার? উত্তরাখণ্ড সরকার। 2025 সালে প্রথম অলিম্পিক স্পোর্টস গেম হোস্ট করবে কে? সৌদি আরব। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক যে আফ্রিকাতে ম্যালেরিয়ার নতুন ভ্যাকসিন লঞ্চ করলো কোন ভারতীয় কোম্পানি? সিরাম ইনস্টিটিউট। জুনিয়র শটগান বিশ্বকাপ প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক অর্জন করলেন সাবিরা হ্যারিস। ইনি কোন খেলার সাথে যুক্ত? টপ গান শটগান খেলার সাথে যুক্ত। নেক্সট হচ্ছে ইংল্যান্ডকে হারিয়ে চতুর্থবারের জন্য ইউরো কাপ 2024-এর খেতাব অর্জন করলো কোন দেশ? এর সঠিক উত্তরটি হয়ে যাবে স্পেন। পরবর্তী প্রশ্নটি হচ্ছে কলম্বিয়াকে ফাইনালে হারিয়ে পরপর দুবার কোপা আমেরিকা প্রতিযোগিতার খেতাব অর্জন করলো কোন দেশ? এর সঠিক উত্তরটি হয়ে যাবে আর্জেন্টিনা। নেক্সট পরের প্রশ্নটি হচ্ছে নোভাক জকোভিচকে পরাস্ত করে উইম্বলডন 2024 পুরুষ বিভাগের খেতাব অর্জন করলেন কে? কার্লোস আলকারাস। নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন কেপি শর্মা ওলি। রাশিয়ার তরফ থেকে অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রিউ দ্য অ্যাপোস্টেল সম্মান পেলেন কে? নরেন্দ্র মোদী। মনে রাখবে। নেক্সট প্রশ্নটি হচ্ছে 25শে জুন দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার। ভারতীয় বংশোদ্ভূত ডক্টর ম্যাথিউ এর নামে একটি রাস্তার নামকরণ করা হলো কোথায়? ইউএইতে, সংযুক্ত আরব আমিরাত। 29তম এভারেস্ট জয় করে বিশ্ব রেকর্ড গড়লেন কে? নেপালের কামিরিতা শেরপা। রুদ্রম 2 নামক অ্যান্টি রেডিয়েশন মিসাইল সফল পরীক্ষণ করলো কোন দেশ? এর সঠিক উত্তরটি হবে ভারত। নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে সাপ্লাই চেইন কনফারেন্স 2024 এর চিফ গেস্ট হলেন কে? সৌরভ গাঙ্গুলি। ইউপিএসসির চেয়ারম্যান, এটি রিপিট হয়ে গেছে প্রশ্নটি, প্রীতি সুদান। নেক্সট প্রশ্নটি হচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসেবে নিযুক্ত হলেন মহসিন নভি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় 24টি নতুন সাইট অন্তর্ভুক্ত করলো। ভারতের মোট হেরিটেজ সাইটের সংখ্যা কতটি? 43টি। নেক্সট প্রশ্ন হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অ্যালুমিনিয়াম উৎপাদক দেশ হিসেবে নজির গড়ল কে? ভারত। পরবর্তী প্রশ্ন দেখে নেব যে প্যারিস অলিম্পিক 2024-এ পুরুষদের 50 মিটার রাইফেলে কে পদক জিতল? স্বপ্নিল কুশালে। নেক্সট প্রশ্ন কনিষ্ঠতম এবং দ্রুততম পেরা সাঁতারু হিসাবে ইংলিশ চ্যানেল অতিক্রম করে নতুন বিশ্ব রেকর্ড গড়ল 16 বছর বয়সী জিয়া রাই। নেক্সট প্রশ্নটি হচ্ছে ব্রেকিং রকস এবং বেরিয়ার বইটি কার লেখা? এটি হচ্ছে সুদীপ্ত সেনগুপ্তের লেখা। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতকে হারিয়ে প্রথমবার মহিলা এশিয়া কাপ জিতল কোন দেশ? শ্রীলঙ্কা। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন চাল্লা শ্রীনিবাসালু শেট্টি। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নাও যে আসাম রাইফেলের ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন বিকাশ লেখেরা। প্রতি বছর ন্যাশনাল হ্যান্ডলুম দিবস পালন করা হয় 7ই আগস্ট। খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটি, যে ন্যাশনাল হ্যান্ডলুম দিবস পালন করা হয় 7ই আগস্ট। নেক্সট প্রশ্নটি হচ্ছে যে প্যারিস অলিম্পিক 2024-এ ভারতীয় পুরুষ হকি দল স্পেনকে হারিয়ে কোন পদক জিতেছিল? ব্রোঞ্জ পদক জিতেছিল। তাহলে ভারতীয় পুরুষ হকি দল প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিল। নোবেল পদকজয়ী সুয়াং দাউলি 97 বছর বয়সে কি হলেন? প্রয়াত হলেন। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে 17 বছর পর টি-20 বিশ্বকাপে 2024 চ্যাম্পিয়ন হলো ভারত। প্লেয়ার অব দি টুর্নামেন্ট হলেন জসপ্রীত বুমরা এবং প্লেয়ার অব দি ম্যাচ হলেন বিরাট কোহলি। নেক্সট প্রশ্নটি হচ্ছে আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা। সিবিডিটির নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন রবি আগরওয়াল। নেক্সট প্রশ্নটি হচ্ছে ইউরোপের কাউন্সিল সভাপতি হিসেবে কাকে নিযুক্ত করা হলো?
এর সঠিক উত্তরটি হবে অ্যান্টোনিও কোস্টাকে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে ভারতের প্রাক্তন মিডফিল্ডার ভূপিন্দর সিং রাওয়াত সম্প্রতি 85 বছর বয়সে প্রয়াত হলেন। অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স 2024-এ খেতাব জিতলেন মার্সিডিজ চালক জর্জ রাসেল। পরবর্তী প্রশ্নটি হচ্ছে মিনিস্ট্রি অফ হাউসিং এর আরবান অ্যাফেয়ার্স সম্প্রতি সাফাই আপনা বিমারি ভাগাও ইনিশিয়েটিভ লঞ্চ করলো। কে লঞ্চ করলো? মিনিস্ট্রি অফ হাউসিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স। প্রতি বছর 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়। এ বছরের থিম কী ছিল? লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউন্ট এভরিওয়ান। নেক্সট প্রশ্নটি হচ্ছে নীতি আয়োগের নবম গভর্নিং কাউন্সিল মিটিংয়ের সভাপতিত্ব করতে চলেছে কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবছরের থিম ছিল বিকাশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবছরের থিম ছিল বিকশিত ভারত @2047। নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট প্রশ্নটি হচ্ছে জিম্বাবুয়ে সম্প্রতি নতুন জিক মুদ্রা লঞ্চ করলো। তাহলে জিম্বাবুয়ের নতুন মুদ্রার নাম কি? জিক। আন্ডার-17 ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024-এ ব্রোঞ্জ পদক জিতলেন কে? রৌনক দাহিয়া। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব। সম্প্রতি ভারতের কোন রাজ্য কয়লা গ্যাসিফিকেশন পাইলট প্রজেক্ট লঞ্চ করলো? এর সঠিক উত্তরটি হবে ঝাড়খণ্ড। 2025 অর্থবর্ষে প্রায় 200টির বেশি ব্রাঞ্চ খোলার সিদ্ধান্ত নিয়েছে কোন ব্যাংক? কোটাক মহিন্দ্রা ব্যাংক। নেক্সট প্রশ্নটি হচ্ছে 2024 সালে অনুষ্ঠিত হতে চলা প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে নেতৃত্ব দেবেন কে? অনুষ আগরওয়াল। এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন নবীন চন্দ্র ঝা। নেক্সট প্রশ্ন যে 100তম সদস্য হিসেবে আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্সে যোগদান করলেন প্যারাগুয়ে। পেন প্রিন্টার প্রাইজ 2024 সালে সম্মানিত হলেন অরুন্ধতী রায়। কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ 2024 জিতলেন মুম্বাইয়ের লেখক সঞ্জনা ঠাকুর। নেক্সট হচ্ছে মিনিরত্ন টেটাসের সম্মান পেল সেন্ট্রাল ইলেকট্রনিক্স লিমিটেড। কেরালা রাজ্যের নাম করে কেরলম করলো কেরালার বিধানসভা। গ্যাসি ক্যাটেলের ওপর বিশ্বের প্রথম দেশ হিসাবে কার্বন ট্যাক্স চালু করলো ডেনমার্ক। ভিডিওটি লং হয়ে যাবে, তার জন্য একটু স্পিডে করাচ্ছি তোমাদের প্রশ্নগুলি। যে ওয়ার্ল্ড চকলেট ডে কোন দিন পালিত হয়? 7 জুলাই। ভারতের পরবর্তী নতুন বিদেশ সচিব হিসেবে নিযুক্ত হলেন বিক্রম শেঠ। নেক্সট হচ্ছে 12তম বিশ্ব হিন্দি সম্মানে ভূষিত হলেন ডক্টর উষা ঠাকুর। নেক্সট হচ্ছে মহারাষ্ট্রের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন সুজাতা সৈনিক। পরবর্তী প্রশ্ন যে 2024 টি-20 বিশ্বকাপের ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হলেন কে? স্মার্ট ক্যাচ অব দ্য ম্যাচ হলেন কে? সূর্যকুমার যাদব। তোমরা সবাই সেই ঐতিহাসিক ক্যাচটি দেখেছো। নেক্সট প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি কার জীবনের ওপর ভিত্তি করে 3টি বই প্রকাশ করেছেন? এম ভেঙ্কাইয়া নাইডুর জীবনের ওপর ভিত্তি করে 3টি বই প্রকাশ করেছিলেন। গ্লোবাল ইন্ডিয়া এআই সামিট 2024 অনুষ্ঠিত হলো নিউ দিল্লিতে। নেক্সট প্রশ্ন যে মুখ্যমন্ত্রী মাঝি লাটকি বাহিন এই প্রকল্পটি চালু করলো মহারাষ্ট্র সরকার। মুখ্যমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প চালু করলো রাজস্থান। কে পুনরায় ঝাড়খণ্ডের রিপিট হয়ে গেছে? হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রী নিয়োগ হয়েছে, রিপিট হয়ে গেছে এই প্রশ্নটি। এটি দেখে নাও, এটি ইম্পর্টেন্ট প্রশ্ন। যে মৈত্রী ভারত আর কোন দেশের মধ্যে আয়োজিত হলো? ভারত আর থাইল্যান্ড। দক্ষিণ এশিয়ার বৃহত্তম ফ্লাইং প্রশিক্ষণ সংস্থা রাজ্যে প্রতিষ্ঠিত হতে চলেছে কোন রাজ্যে? মহারাষ্ট্রে। সম্প্রতি কোন দেশ ইউরোপিয়ান ইউনিয়নের পরিষদের সভাপতিত্ব গ্রহণ করেছেন? এর সঠিক উত্তর হবে হাঙ্গেরি। আইসিসি পুরুষ টি-20 বিশ্বকাপ 2026 সালে অনুষ্ঠিত হবে ভারত এবং শ্রীলঙ্কায়। কোন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি নির্মাণ পোর্টাল চালু করেছে জি কিষাণ রেড্ডি? মহামারীর বিরুদ্ধে প্রস্তুতির জন্য ভারত সরকার কোন ব্যাংকের সাথে একটি চুক্তি স্বাক্ষর করল? এডিবি ব্যাংকের সাথে। নেক্সট প্রশ্নটি হচ্ছে ভারত সম্প্রতি কোন দেশের সাথে যৌথ সামরিক মহড়া নোমাডিক এলিফ্যান্ট চালু করলো?
মঙ্গোলিয়া। ডিক সুপ সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী হয়েছেন? ইনি হচ্ছেন নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছেন। নেক্সট প্রশ্নটি হচ্ছে এমএসএমইর সুবিধা সহজ সুবিধা চালু করেছে এসবিআই। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নেব যে জাতিসংঘের কোন সংস্থা সাম্প্রতিক বার্ষিক বিশ্ব ড্রাগ রিপোর্ট প্রকাশ করেছে? ইউএনওডিসি। নেক্সট 225 নম্বর প্রশ্নটি হচ্ছে ন্যাশনাল মেডিকেল কমিশনের চেয়ারম্যান হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে? ডক্টর BN গঙ্গাধরকে। নেক্সট 226 নম্বর প্রশ্নটি হচ্ছে ভারতীয় মশলা বোর্ড কার সাথে AI টুলস তৈরি করার জন্য চুক্তি স্বাক্ষর করেছে? নিকের সাথে। সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলন 2024 সালে কোথায় আয়োজিত হচ্ছে? আস্থানায়। ভারত সফলভাবে রুদ্র-1 ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এটি কোন ধরনের স্ট্রাইক মিসাইল? এটি হচ্ছে পৃষ্ঠ থেকে বায়ু। নেক্সট প্রশ্ন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কমিটির 46তম অধিবেশন কোন দেশ আয়োজিত করতে চলেছে? ভারত। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের মুখপাত্র হিসেবে নিযুক্ত করা হয়েছে ধীরেন্দ্র ওঝাকে। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন কমিটির গেমসের জন্য কার সাথে অংশধারিত্ব করেছে? BPCL। এশিয়ার হচ্ছে সবচেয়ে ফটোজেনিক ইউনেস্কোর হেরিটেজ মর্যাদা পাওয়া অঙ্কর ভাট মন্দির এটি কোথায় অবস্থিত? এটি কম্বোডিয়ায় অবস্থিত। নেক্সট প্রশ্ন সম্প্রতি রিপোর্ট অনুযায়ী ভারতের জিডিপিতে কোন রাজ্যের অবদান সবচেয়ে বেশি? মহারাষ্ট্রের অবদান সবথেকে বেশি। নেক্সট জাফর হাসান কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন? জর্ডান। টাইম ম্যাগাজিন বিশ্বের সেরা কোম্পানি 2022 তালিকায় 1 নম্বর হেড ইন্ডিয়া কোয়ার্টারেট কোম্পানি হিসেবে মর্যাদা পেলেন HCL টেক। নেক্সট প্রশ্ন 2026 সালের কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? স্কটল্যান্ড গ্লাসগোতে। সম্প্রতি মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড 2024 শিরোপা জিতলেন কে? ধ্রুবী প্যাটেল। নেক্সট প্রশ্ন কোন সালের মধ্যে ইসরো ভারতের প্রথম আন্তর্জাতিক মহাকাশ স্টেশন লঞ্চ করতে চলেছে? 2028 সালের মধ্যে। সম্প্রতি ভারতের বায়ুসেনার প্রধান অমনপ্রীত সিং। সম্প্রতি প্রকাশিত হুয়ের রিপোর্ট অনুযায়ী কুষ্ঠরোগের নির্মূলকারী প্রধান দেশ হল জর্ডান। সম্প্রতি প্রকাশিত এশিয়া পাওয়ার ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান 3য়। সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত? 58। সম্প্রতি প্রকাশিত তথ্য অনুসারে বিশ্বের 3য় বৃহত্তম ইথানল উৎপাদক দেশ হল ভারত। উৎপাদক এবং ভোক্তা দেশ হল ভারত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন শহরের ভারতীয় কলা মহোৎসবের প্রথম সংস্করণ উদ্বোধন করল? সেকেন্দ্রাবাদে। সম্প্রতি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কোন শহরের একটি সৈনিক স্কুল চালু করল? জয়পুরে। সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী এক পেট মা কে নামে মোবাইল অ্যাপস লঞ্চ করল? জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ডুয়ান ব্রাভো সম্প্রতি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন। ইনি হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার। সম্প্রতি খাকি মেয়ে সীতাপজ্ঞা নামে শিরোনামে বইটি লিখলেন অনিল রাতুরি। সম্প্রতি কোন ব্যাংকের এমডি এবং সিও পদে নিযুক্ত হলেন? KVS ম্যানিয়ান ফেডারেল ব্যাংক। সম্প্রতি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন? হরিণী অমরাসুরিয়া শ্রীলঙ্কা। ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। সম্প্রতি ভারতের সিনিয়র মহিলা ফুটবল দলের কোচ হিসেবে কে নিযুক্ত হলেন? সন্তোষ কাশ্যপ। শিগেরু ইশিবা কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন? জাপান। ওয়ার্ল্ড হার্ট ডে 28শে সেপ্টেম্বর। নগর বন যোজনা চালু করেছে কোন মন্ত্রক? এটি ইম্পর্টেন্ট প্রশ্ন যে পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রক হচ্ছে নগর বন যোজনা চালু করেছে। সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কোন ধরনের স্কুলের উদ্বোধন করলেন? জয়পুরে। সৈনিক স্কুল উদ্বোধন করলেন জয়পুরে। 2025 ইফা অ্যাওয়ার্ড কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? জয়পুরে। সম্প্রতি কোন দেশ কমনওয়েলথ চেস চ্যাম্পিয়নশিপ 2024 অনুষ্ঠিত হলো? শ্রীলঙ্কায়। সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি CM কিষাণ যোজনা চালু করল? উড়িষ্যায়। সম্প্রতিকে সশস্ত্র সীমা বলে রিপিট হয়েছে প্রশ্নটি। নেক্সট প্রশ্ন জুনিয়র ওয়ার্ল্ড ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ 2024-এ ভারতের ধানুশ লোগানাথন কোন পদক জিতেছে? ব্রোঞ্জ। এটি মনে রাখবে যে ধানুশ লোগানাথন ইনি হচ্ছেন কি খেলার সাথে যুক্ত? ইনি হচ্ছেন ভারোত্তোলনের সাথে যুক্ত। সম্প্রতিকে মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড খেতাব জিতলেন ধ্রুবী প্যাটেল। কমনওয়েলথ গেম 2026 সালে স্কটল্যান্ড গ্লাসগো।
প্রধানমন্ত্রী আদিবাসী উন্নয়নে গ্রাম প্রচার প্রকল্পের জন্য কত কোটি টাকা বরাদ্দ করল? ৭৯,১৫৬ কোটি টাকা। সম্প্রতি জাফর হাসান কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন? জর্ডন। অস্কার 2024-এর জন্য ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসাবে কোন ফিল্ম নির্বাচিত হয়েছে? লাপাতা লেডিস। 45তম ফাইট দাবা অলিম্পিয়াডে ভারত কোন পদক জিতেছে? স্বর্ণপদক। অনুরা কুমারা ইনি হচ্ছেন কোন দেশের রাষ্ট্রপতি? শ্রীলঙ্কা। ভারতের বিমান বাহিনীর অভিজাত 18তম ফ্লাইং বুলেট স্কোয়াড্রনের যোগদানকারী প্রথম মহিলা ফাইটার মোহনা সিং। থার্ড ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া 2024 আয়োজিত হচ্ছে নয়াদিল্লিতে। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে মনু ভাকেরকে। চন্দ্রযান 8 মিশনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা কত কোটি টাকা বরাদ্দ করেছে? এর সঠিক উত্তরটি হবে 104.06 কোটি টাকা। প্রাকৃতিক দুর্যোগের ক্ষতিগ্রস্ত মানুষদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য কেন্দ্র সরকার কত কোটি টাকা বরাদ্দ করেছে? 12,558 কোটি টাকা। দেশের প্রথম বন্দে ভারত কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে? গুজরাট। আন্তর্জাতিক ক্রিকেটের আম্পায়ার হওয়ার প্রথম পাকিস্তানি মহিলা সালিমা ইমতিয়াজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে সুভদ্রা যোজনা চালু করেছে? উড়িষ্যা রাজ্যে। এই দিল্লির নতুন মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হলেন অতিশী মার্লেনা। টপগান কাপে পুরুষদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে ভারতীয় সোনা জিতলেন আনমোল জৈন। ভারতীয় নৌবাহিনীর 2 মহিলা অফিসার কোন জাহাজে চড়ে পৃথিবীর প্রদক্ষিণ করার জন্য একটি অভিযানে রওনা হবেন? INSV তারিণী। কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী সম্প্রতি কোন অ্যাপ চালু করলেন? রঙিন মাছলি। প্রধানমন্ত্রী মোদী কোন রাজ্যের সেমিকন ইন্ডিয়া 2024 উদ্বোধন করলেন? উত্তরপ্রদেশ। নেক্সট হচ্ছে সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কতজনকে জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কারে সম্মানিত করলেন? 20 জন। কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপ 2024 সালে অনুষ্ঠিত হতে চলেছে শ্রীলঙ্কায়। মিশেল বার্নিয়ার সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী? ফ্রান্স। বিশ্বের বৃহত্তম প্লাস্টিক দূষণকারী দেশ হিসাবে স্থান লাভ করেছে কোন দেশ? ভারত। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী মঈন আলী ইনি হচ্ছেন ইংল্যান্ডের একজন ক্রিকেটার। সম্প্রতি ফ্রান্সে ভারতীয় পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন সঞ্জীব কুমার সিংলা। 2025 সালে ISSF জুনিয়র বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত। 2024 সালে নোবেল পুরস্কার পেয়েছেন হ্যাংকং। তিনি কোন দেশের বাসিন্দা? তিনি দক্ষিণ কোরিয়ার বাসিন্দা। 2024 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন জন হপফিল্ড এবং জিওফ্রে হিলটন। T20 আন্তর্জাতিক ক্রিকেট থেকে কোন দল দ্বিতীয় সর্বোচ্চ স্কোর হয়েছে? ভারত। নেক্সট হচ্ছে কোন টেনিস তারকা সম্প্রতি পেশাদার টেনিস থেকে অবসর ঘোষণা করেছেন? রাফায়েল নাদাল। সম্প্রতি এশিয়ার সবচেয়ে ফটোজেনিক ইউনেস্কো হেরিটেজ মর্যাদা পেল অঙ্কর ভাট, কম্বোডিয়ায় অবস্থিত। জিডিপিতে কোন রাজ্যের অবদান সবথেকে বেশি? মহারাষ্ট্রের। রিপিট হয়ে গেছে প্রশ্নগুলি। নেক্সট প্রশ্ন দেখে নেব। US ওপেন 2024-এ দ্বিতীয়বারের জন্য গ্র্যান্ড স্ল্যাম জিতল জৈনিক সিনার। সম্প্রতি কোথায় ওয়ার্ল্ড ডেভ শুটিং চ্যাম্পিয়নশিপ 2024 অনুষ্ঠিত হলো? হ্যানোভার, জার্মানি। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে 900টি গোল করল ক্রিস্টিয়ানো রোনাল্ডো। অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার প্রথম প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন রণধীর সিং। মিশেল বার্নিয়ার কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন? ফ্রান্সের। দ্য হার্ট অ্যান্ড আর্ট টিচিং শিরোনামে বইটি লিখলেন বি পুরুষোত্তমান, ক্রোয়েশিয়া। তো এই ছিল আজকের এই ভিডিওটি। নেক্সট প্রশ্নটি হচ্ছে সম্প্রতি কোন দেশ ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করলেন অরুণ গোয়েলকে? ক্রোয়েশিয়া। তো এই ছিল আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা যারা আমাদের এই পিডিএফটি সহ জিকে পিডিএফ নিতে চাও মাত্র 50 টাকার বিনিময়ে, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো ধন্যবাদ, আজকের ভিডিওটি এ পর্যন্তই।